হে ভক্তমণ্ডলী, আজকের যেখানে আমরা বসে আছি দেখুন, কারুর টাইটেল হয়তো খাড়া, পল্লে, দাস, ময়রা, মণ্ডল, এগুলো কেন? এই নামের পরে এই যে একটা করে পদবি দিয়েছে, এটাই তো দূরত্ব হয়ে গেছে, তাই না? এটা কি দরকার ছিল? তাকিয়ে দেখুন তো, দাপর যুগে যুধিষ্ঠিরের কোনো টাইটেল ছিল? তৃতীয় পাণ্ডব অর্জুনের কোনো টাইটেল ছিল? কোনো টাইটেল ছিল না, তারা ভগবানের সঙ্গে ছিল। আর আমরা এ যুগে এসে আমাদের নামের পরে একটা পদবি বসিয়ে দিয়েছে, এটাই তো জাতের ভেদ, তাই না? কৃষ্ণ তুমি প্রমাণ করে দাও এ জাতের ভেদটা কেন? হে ভক্তমণ্ডলী, কয়েকটা প্রশ্ন করছে, মন দিয়ে শুনুন। যে আজকের যারা জুতো সেলাই করে তাদের বলা হয় মুচি, তাই তো? এরা যদি জুতো সেলাই না করতো বলুন তো, তাহলে আমরা পায়ে দিয়ে ঘুরতাম কি? আজকের ওরা জুতো তৈরি করলো, ওরা ছোট জাত হয়ে গেল, আর ওদের হাতে জুতো পরে আমরা মার্কেটে ঘোরাঘুরি করছি, আমরা হয়ে গেলাম বড় জাত। হরিবল হরিবল। বিচারগুলো করবেন। যারা চুল কাটে তাদের কি বলে মা? নাপিত, সেলুন। সেলুন দোকানে আমরা চুল কাটতে যাচ্ছি, যারা চুল কাটলো এরা হয়ে গেল নাপিত, এরা হয়ে গেল ছোট জাত। আর চুল কেটে কেটে আমরা উত্তম কুমার হচ্ছি, আমরা বড় জাত। ভাই বিচার তো তোমার ঠিক নেই। যারা দেখবেন পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, এদের কি বলে? মেথর। এরা হয়ে গেল ছোট জাত। আর তোমরা খেলে ভর্তি করলে তোমরা বড় জাত। ভাবুন তো একবার, এরা যদি না থাকতো তাহলে আমরা যেতাম কোথায়? বাঁশ বাগানে যেতে হতো। সারা তীর্থে তীর্থে ঘুরে মরলি, তীর্থের মর্ম বুঝলি না। নিজে পণ্ডিত ভাবে যে জনা, জানবেন সে জন্ম আজন্ম কানা। স্বাস্থ্য ঘুরে মরে, স্বাস্থ্যের মর্ম সে বোঝে। রাধে রাধে। আপনি তীর্থ ভ্রমণ করলেন, কিন্তু আমি যে পাশের আছি, পাশের গ্রামের, আমার দিকে ফিরেও তাকালি না, এটাই হয়, তাই না? দেখবেন আমাদের গ্রামে এত সুন্দর মন্দির আছে, আমরা এ মন্দির ছেড়ে দক্ষিণেশ্বরে চলে যাচ্ছি। আমাদের পাড়ায় ভালো ভালো শিব মন্দির আছে, এ মন্দির ছেড়ে তারকেশ্বরে চলে যাচ্ছি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, তোমার ঘরের ঠাকুরটা হলো আসল ঠাকুর, তাই না? আমাদের প্রত্যেকের বাস্তব উদাহরণ, প্রত্যেকের ঘরে একটা ঘরের ঠাকুর আছে। বৃন্দাবনে গেলে বৃন্দাবনের ঠাকুর কোনোদিন তোমার মশারি খাটিয়ে দিয়ে যাবে না। বৃন্দাবনের গোবিন্দ এসে তোমার জ্বর হলে বলবে না ওর একটা ট্যাবলেট খা, কিন্তু ঘরের যে তোমার ঠাকুর আছে সে তোমার মশারি খাটিয়ে দিবে, সে তোমাকে ট্যাবলেট খেতে বলবে, সে তোমার শরীরের দিকে তাকাবে। বলুন তো ঘরের ঠাকুরটাকে? এক হলো বাবা, দুই হলো মা। তাই বাবা মায়ের কোনোদিনই কেউ অপমান, অবজ্ঞা, অশ্রদ্ধা করো না। ঘরের ঠাকুরকে বাদ দিয়ে গয়া কাশী বৃন্দাবনে গেলে ওই বৃন্দাবনের গোপীনাথ তোমার প্রতি কৃপা করবে না। তদ্রূপ পাড়ায় যে ঠাকুর মন্দিরগুলো আছে আগে তাকে শ্রদ্ধা করো, তার কাছে ধূপবাতি জ্বালো, তোমাকে যেতে হবে না গয়া কাশী মথুরা বৃন্দাবন। হে ভক্তমণ্ডলী, যারা বসে আছেন মন দিয়ে শুনবেন, অনেকের টাকা পয়সা আছে, এরা গয়া কাশী বৃন্দাবন চলে যায়, যাই তো? আবার অনেকের টাকা পয়সা আছে, এরা গয়া কাশী বৃন্দাবন যেতে পারে না। আপনার দুঃখ করবেন না। কেন করবেন না? যদি কোনোদিন কানে শোনেন যে পাড়া থেকে কেউ কাশী, গয়া, বৃন্দাবন যাচ্ছে, আপনি ছুটে গিয়ে তার হাতে 2 টাকা, 5 টাকা, 20 টাকা ধরে দেবেন। এতে আপনার লাভটা কি হবে জানেন? যার পয়সা আছে সে টাকার জোরে গয়া কাশী বৃন্দাবন চলে গেল, আর আপনি যে 2 টাকা, 5 টাকা, 20 টাকা দিয়েছিলেন, ওই বৃন্দাবনে গিয়ে ওই ব্যক্তি সে তার নামে পূজা দেবে, আর আপনার কাছ থেকে আনা ওই 10 টাকা, 20 টাকা নিয়ে গোবিন্দ সেবায় দিয়ে দেবে। তাহলে এতে আপনার লাভটা কি হবে? ও বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে পেল, আর আপনি ঘরে বসে গোবিন্দকে সেবা দিতে লাগলেন। বলে রাধা মাধব কি নাচিতে নাচিতে মাঝি হেঁটে আইলো, নাচিতে নাচিতে
পেটে মাঝি হেঁটে আইলো। কি বলছি, এই যে তোমায় বলছি ওকে দাঁড় করাও। না না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই, এখানে কথা না। এখন সুধাময়ী তো কাজ করছিল। সুধা, এদিকে এসো। সুধা বলে, স্বামী গো, আমি কাজে যাচ্ছিলাম না। কি করছিলে? আমি মন্দিরে যাচ্ছিলাম। কেন? না, পাড়া প্রতিবেশী যা শুরু করেছে আমি আর মুখ দেখাতে পারছি না। বলে কেন, কি হয়েছে? বলে শুনবে স্বামী, কেউ তো আমায় মা বলে না, ভাসি নয়ন জলে। কেউ তো আমায় মা বলে না, ভাসি নয়ন জলে। হে ভক্তমণ্ডলী, যারা মা হয়েছেন তারা জানেন, আর যারা মা হতে পারেননি তারা জানেন কি কষ্ট, তাই না? কেউ তো আমায় মা বলে না, ভাসি নয়ন জলে। কেউ তো আমায় মা বলে না, ভাসি নয়ন জলে। ভাসি নয়ন জলে প্রভু, ভাসি নয়ন জলে। আমি ভাসি নয়ন জলে প্রভু, ভাসি নয়ন জলে। ভাসি নয়ন জলে প্রভু, ভাসি নয়ন জলে। আমি ভাসি নয়ন জলে প্রভু, ভাসি নয়ন জলে। কেউ তো আমার মা বলে না, ভাসি নয়ন জলে। কেউ তো আমায় মা বলে না, ভাসি নয়ন জলে। কেউ তো আমার মা বলে না, ভাসি নয়ন জলে। কিন্তু আমার মা বলে না, ভাসি নয়ন জলে। স্বামী, ও স্বামী, আমি কানে শুনেছি গো, তাই আমিও থাকতে পারছি না। আমি মরবো না কি করবো আমি বুঝতে পারছি না। জানো স্বামী, আমি কানে শুনেছি এটা তো দাসপাড়া, পাশের পাড়াটা ব্রাহ্মণ পাড়া। ওই ব্রাহ্মণ পাড়ায় নাকি একটা অতি পুরাতন কৃষ্ণ মন্দির আছে। সেই কৃষ্ণ মন্দিরে যে যা মানত করে তার নাকি মানত পূর্ণ হয়। তুমি একবার যাবে? যাও না গো। আমরা তো পৃথিবীর অনেক তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছি, কিন্তু আমাদের পাশের পাড়ায় যে একটা তীর্থ আছে সেটা আমরা জানি না। যাবে স্বামী? যাব, বেশ তাই হবে। প্রেমানন্দ কি করেছে? স্নানটা করেছে, এবার স্নান করে এসে হাতটা বাড়িয়েছে, সুধাময়ী 1 টাকা দেবে? কেন? ধূপবাতি তো জ্বালতে হবে, 1 টাকা দাও না। দেখুন মা, অভাব যে কি জিনিস। এখন তো 1 টাকার ধূপবাতি পর্যন্ত হয় না, তাই না? 1 টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে সুধাময়ী দরজার আড়ালে গিয়ে কাঁদতে শুরু করেছে। প্রেমানন্দ বুঝে নিয়েছে যে টাকা দিতে পারেনি বলে সুধাময়ী কাঁদছে। সুধা, তুমি অমন করে খেতো না, অমন করে খেতো না। কারণ আমি তোমাকে পয়সা উপায় করে দিতে পারিনি, তাই তো তুমি দিতে পারো। জানো সুধা, সেই কোন ছোট্টবেলায় তোমাকে আমি বিবাহ করে নিয়ে এসেছিলাম। তুমি আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী।
তোমাকে যে যাই বলুক মুখ বুঝে সহ্য করবে। কেন জানো? যে সয় সে রয়। জানো সুধা, টাকা উপায় করার কর্তব্য তোমার নয়। টাকা উপায় করার কর্তব্য হলো তার স্বামী। আমি তোমাকে পয়সা উপায় করে দিতে পারিনি, তাই তো তুমি আমাকে দিতে পারোনি। এর জন্য তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল আমি সহ্য করতে পারি না। আসছি সুধা, একটা কথা মাথায় রাখবে, ভগবান যদি কৃপা করে একটা তুলসী পাতাতে কৃপা করে মা, তাই না? কারণ ভগবান কোনোদিন তোমার পিয়ারার দিকে তাকিয়ে দেখে না, ভগবান কোনোদিন তোমার সন্দেশের দিকে তাকিয়ে দেখে না। ভগবান কি চায় বলুন তো? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণ গিয়েছিল, কিন্তু এমন কথা বলেছিল কৃষ্ণ তার বাড়ি খায়নি। সেই ভরা দুপুর বেলা দরিদ্র ভিখারি তার বাড়িতে সেবা করেছিল। কি খেয়েছিল জানেন? কলার খোসা খেয়েছিল। এ মেয়েটার নামটা কি? পরাশরী। বাগান থেকে এক কাঁদি কলা পেরে এনেছে, কলা ছাড়াচ্ছে, শ্বাস ফেলে দিচ্ছে, খোসাগুলো কৃষ্ণর বদনে দিচ্ছে। কৃষ্ণ ভালো লাগছে, কৃষ্ণ চোখের জলে কাঁদছে, ভক্ত চোখের জলে কাঁদছে, বলছে মা খুব ভালো লাগছে। দাঁড়া তাহলে আর একটা দিক, আর একটা কলা ছাড়িয়েছে। ভক্তগণ যারা দাঁড়িয়েছিল তারা মনে মনে ভাবছে তাহলে এবারটা দেবে। ছাড়িয়ে দিল, শ্বাসটা আবার ফেলে দিল, খোসাটা নিয়ে কৃষ্ণর বদনে দিল। কৃষ্ণরে ভালো লেগেছে। কৃষ্ণ বলে মা আগেরটা থেকে এবারেরটা আরো ভালো লেগেছে। নারদ মুনি প্রশ্ন করেছিল তুমি তো ভগবান, জগতের মানুষ তোমাকে কত দামি দামি পেয়ারা দেয়, ফল দেয়, নাশপাতি দেয়, তোমায় সেবা দেয়, আর তুমি কলার খোসা খাচ্ছ গোবিন্দ। কৃষ্ণ বলেছিল গো নারদ, যদি কোনো ভক্ত কায় মনোবাঞ্ছা করতে ইচ্ছা করে ভগবান তো তার বাঞ্ছা নাহি খুলে। অর্থাৎ ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, ভক্তি বিনা কোনো ভগবানকে ধরতে পারবে না। আর ভক্তিটা আছে কোথায়? যে যার চামড়ার ভেতরে। আসছি সুধাময়ী, আসছি আমি। ও একটা তুলসী পাতাতে ভগবান কৃপা করে যায়, দরকার নেই টাকা। তাহলে সুধাময়ী ঠাকুর ঘরে বসে ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর আমার স্বামীর মনের বাসনা তুমি পূর্ণ করো, আমার জন্য নয়, শেষ জীবনে আমার স্বামীর জন্য। প্রেমানন্দ বলল সুধা ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাব, দোকানে 420 বার ছেলেদের কথা দিয়েছি যে বাবা একদিন আমি হব, নইলে তো আমি অপমানে পড়ে যাব, তাই না? তাই বাড়ি থেকে বেরিয়েছে, যেই দুপা হেঁটে যাচ্ছে হঠাৎ পিছন থেকে একজন ডেকে উঠল, এই প্রেমানন্দ কোথায় যাচ্ছিস ভাই? প্রেমানন্দ বলল আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাচ্ছি। প্রেমানন্দ বাড়ি থেকে বেরিয়েছে, ওই কৃষ্ণ মন্দিরে যাবে। পাশ থেকে একজন ডাক দিল, এই প্রেমানন্দ কোথা যাচ্ছিস ভাই? প্রেমানন্দ বলে ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাচ্ছি। বলে এই দাঁড়িয়ে যা। কেন? না আমি তো যেতে পারিনি, একটা টাকা দিচ্ছি, এই একটা টাকা নিয়ে গিয়ে গোবিন্দকে একটু সেবা দিস তো। তাহলে বুঝেছেন? এই জন্য বলে যে খাই চিনি তাকে জোগায় চিন্তামণি। হে ভক্তমণ্ডলী যারা বসে আছেন মন দিয়ে শুনবেন, অনেকের টাকা পয়সা আছে, এরা গয়া কাশী বৃন্দাবন চলে যায়, যাই তো। আবার অনেকের টাকা পয়সা আছে, এরা গয়া কাশী বৃন্দাবন যেতে পারে না। আপনার দুঃখ করবেন না। কেন করবেন না? যদি কোনোদিন কানে শোনেন যে পাড়া থেকে কেউ কাশী গয়া বৃন্দাবন যাচ্ছে, আপনি ছুটে গিয়ে তার হাতে 2 টাকা 5 টাকা 20 টাকা ধরে দেবেন। এতে আপনার লাভটা কি হবে জানেন? যার পয়সা আছে সে টাকার জোরে গয়া কাশী বৃন্দাবন চলে গেল,
আর আপনি যে 2 টাকা 5 টাকা 20 টাকা দিয়েছিলেন ওই বৃন্দাবনে গিয়ে ওই ব্যক্তি সে তার নামে পূজা দেবে আর আপনার কাছ থেকে আনা ওই 10 টাকা 20 টাকা নিয়ে গোবিন্দ সেবায় দিয়ে দেবে। তাহলে এতে আপনার লাভটা কি হবে? ও বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে পেল আর আপনি ঘরে বসে গোবিন্দকে সেবা দিতে লাগলেন। বলিয়া রাধা মাধব কি। এখন এই আনন্দে চলেছে টাকাটা নিয়ে। কৃষ্ণ দর্শনে মন আনন্দিত হইল, কৃষ্ণ দর্শনে মনের আনন্দিত হইল, কৃষ্ণ দর্শনে মন আনন্দিত হইল, কৃষ্ণ দর্শন মন আনন্দিত হইল। বলে যাহা নিতাই গৌর হরি হরি। চলে যা কৃষ্ণ আনন্দ ধরে না রে, কৃষ্ণ দর্শনে চলে যা, কৃষ্ণ দর্শনে মন আনন্দিত হইল, কৃষ্ণ দর্শন মন আনন্দিত হইল। মন্দির দেখিয়া প্রেমার আনন্দে না ধরল, দেখি আর আনন্দ না ধরিল। আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, কৃষ্ণ দর্শনে মন, আজ কি আনন্দ, কৃষ্ণ দর্শনে মন, আজ কি আনন্দ, কৃষ্ণ দর্শনে মুখে হরি 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 বলে, কৃষ্ণ দর্শনে মনে হরি 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 বলে, কৃষ্ণ দর্শনে মনে হরি 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 বলে, কৃষ্ণ দর্শনে মনে হরি 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 বলে। আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, এই যে কৃষ্ণ দর্শনে মন আনন্দিত হইল, কৃষ্ণ দর্শনে মন আনন্দিত হইল, দর্শনে মন আনন্দিত হইল। আচ্ছা, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে নাকি, এখন মন্দিরের সম্মুখে এসে যেই প্রেমানন্দ প্রথম সিঁড়ির ধাপে পা দিয়ে যেই পা দিয়েছে, মন্দিরের ভেতর থেকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কে রে? আগে ঠাকুর মশাই, আমি প্রেমানন্দ। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, পুরো নামটা বল। প্রেমানন্দ দাস। বলে তার মানে তুই মুচির ছেলে? তা তুই মুচির ছেলে মন্দিরে উঠলি কেন? তুই জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির? এই মন্দিরে কোনো ছোট জাতের মানুষের আসা নিষেধ। আবার তুই মন্দিরে সিঁড়ির ধাপে পা রাখলি, পা নামা। প্রেমানন্দ সঙ্গে সঙ্গে পাটা নামিয়ে নিয়ে করজোরে বলছে, ঠাকুর মশাই, আমি একটা মানত করব বলে এসেছিলাম। করবি? মানত করবি, তবে এই জায়গায় নয়। মানত করতে হলে অদূরে ওই যে একটা কদম গাছ আছে, ওই কদম গাছের গোড়া গিয়ে যা জানাবার জানিয়ে যা। তাহলে প্রেমানন্দ কোথায় এলো মা? কদম গাছের গোড়া। বড় ব্যথা লাগে, ধূপবাতি কিনেছিল জ্বালবে বলে, আমারে জীবনে বড় ব্যথা লাগে, এ জীবনে আমার বড় ব্যথা লাগে, কৃষ্ণ জীবনে বড় ব্যথা লাগে, এ জীবনে ভেঙে গেল
কিসেরই কারণে এমন হলো, কি সাজে সাজালে বলো দয় আমার, সাজে সাজালে বলো দয় আমার, সাজে সাজালে বলো দয় আমার, সাজে সাজালে বলো দয় আমার। ও কৃষ্ণ রে, 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 ও কৃষ্ণ রে। প্রেমানন্দ ধূপ বাতিটা নিয়ে সেই কদম গাছের গোড়ায় এসে দাঁড়িয়ে মন্দিরের দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ এ তোমার কেমন বিচার ভাই? আমি মুচির ছেলে বলে আমি মন্দিরে উঠতে পারলাম না, ওরা বড় জাত, ওরা মন্দিরে উঠবে। হে ভক্তমণ্ডলী, আজকের প্রেমানন্দের কয়েকটা প্রশ্ন করলো কৃষ্ণকে, যে কৃষ্ণ তুমি তো ভক্তের ভগবান, তুমি তো মানুষ সৃষ্টি করেছো, তুমি তো জাত সৃষ্টি করো না, তাহলে আজকে তুমি প্রমাণ করে দাও তুমি ভক্তের ভগবান। হে কৃষ্ণ, কৃষ্ণ তুমি বিচারটা ঠিক করে দাও ভাই, আমি চলে যাচ্ছি এখান থেকে। তবে এইটুকু বলে দিচ্ছি, আজকের তোমার এই মন্দিরে ধূপ বাতি দেখি আমি বলে যাচ্ছি কৃষ্ণ, যদি কোনোদিন আমি একটা ছেলের বাবা হতে পারি, সেই ছেলের যখন 5 বছর বয়স হবে, তোমার এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি দান করে যাব, দান করে যাব, দান করে যাব। তাহলে এই কথা বলে প্রেমানন্দ চলে এলো জুতোর দোকানে, তাই না? এবার কৃষ্ণ কি করছে দেখো, মন্দিরের ভেতর থেকে বলছে, ওরে প্রেমানন্দ, এলিয়ার আমাকে ছোট বড় কথা বলে গেলি ভাই, এলিয়ার আমাকে ছোট বড় কথা বলে গেলি, দোষ আমি করেছি তুই করিসনি, আজকের 70 বছরের বুড়ো হয়ে গেলি সারা। তাই প্রেমানন্দ মনের কথা বলে গেল। কৃষ্ণ বলে, আমি তো ভক্তের ভগবান, তাই আমি আগামী শুভ দিনে শুভক্ষণে এবার তোর স্ত্রীর কোল জড়া করে নেমে আসবে একটি পুত্র সন্তান। তাহলে প্রেমানন্দ চলে গেল জুতোর দোকানে। আর আস্তে আস্তে কি হচ্ছে মা সুধাময়ী ওই ভগবানের কৃপায় এবার গর্ভবতী হয়েছে, গর্ভবতী হয়েছে। এই কথাটা নিয়ে 5খানা গ্রামের মানুষের ঢিডি পড়ে গেছে। কেন বলুন তো? আপনারা 20 বছরের মেয়েকে মা হতে দেখেছেন, 30 বছরের দেখেছেন, আচ্ছা 60 বছরের বুড়িকে কোনোদিন মা হতে শুনেছেন? শোনেননি তো? সুধাময়ী হয়ে গেছে। তাই সুধাময়ী যখন গর্ভটাকে চাপা দিচ্ছে, দেখবেন মায়েরা জানে গর্ভটার উপরে যদি আরো 4-5টা কাপড় জড়া হয় সেটা কেমন দেখায়, আরো বেশি বড় হয়, যেন মনে হয় অন্তত 2টো কমপক্ষে আছে। পাড়া প্রতিবেশী মনে মনে করছে, বলে কি যুগ পড়লো রে ভাই। হ্যাঁ বলিস, 60 বছরের বুড়ির গর্ভে বাচ্চা। জানিস আমার মনে হয় একটা নয় 2টো আছে। আমারও তাই মনে হয়, জানিস, মানে একে গর্ব, তার উপরে কাপড় জড়িয়েছে, মনে হচ্ছে যেন 2টো আছে। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার ভালো কামনা করবে, আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার খারাপটা কোনটা সেটা ধরবে। তাই পাড়া প্রতিবেশী বলে, ওই 60 বছরের বুড়ি কবে সন্তানের জন্ম দেবে আমাদের বলবি, দেখতে যাবো। আমরা সবাই যাবো, কিন্তু এখন সবাই মিলে গভীর আগ্রহে আছে যে
যে সুধাময়ী কবে সন্তানের জন্ম দেবে আমরা সবাই যাব। এবার একদিন কি হলো জানেন? শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে আনন্দ ধারে নিতাই গৌর হরি 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 হরি। আনন্দ ধরে না, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ দেখি আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ দেখি, ওই আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ আরে সন্তানের মুখ হেরি, আনন্দ আর ধরে না রে, মুখ হেরি, আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ হেরি, আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ হেরি, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না তারা রে, আনন্দেতে হইল মগন মগন আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন। বলি একবার রাধা মাধব কি, গিরিধারী কৃষ্ণ কি, প্রেমানন্দ আছে কোথা? সে তো জুতোর দোকানে, আর এদিকে তার ঘরে সন্তান হয়ে গেছে।